ঈদে মিলাদুন নবী পালিত হয়ে গেল। বড় দুঃখের সাথে বলতে হয় যে ঈদে মিলাদুন নবীতে এই সেই ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর আর কসবা থানায় র্যালি বের করা হয়েছিল, ময়মনসিংহে বের করা হয়েছিল, সারা দেশেই বের করা হয়েছিল। কিন্তু এই তিনটা থানায় কিছু হেফাজতের কর্মীরা তারা সিরাতুন নবীর ব্যানার নিয়ে আর সারা বছর সময় পায়নি, সারা বছর আর সময় পায়নি। ঈদে মিলাদুন নবীর র্যালির দিনে সিরাতুন নবীর ব্যানার তৈরি করে তারা আক্রমণ করেছে। একজন লোক মারাও গেছে, কয়েকজন আহত হয়েছে। এটা কি বলেন, এটা কি ইসলামের সৌন্দর্য হলো? এটা ইসলামের সৌন্দর্য না। তারা সংঘর্ষ বাধায় দিল, সংঘর্ষের পরে আহত হলো কয়েকজন লোক। র্যালি করতে দিবে না, ঈদে মিলাদুন নবী র্যালি করতে দিবে না, বলে এটা নিকৃষ্টতম বেদাত। আরে জেনাখোর জেনা করে, চোর চুরি করে জেল হাজতে যায়, আর সেই চোরকে যখন বের করে হয় জেল থেকে, তখন তাকে ফুলের মালা দিয়ে রাস্তাঘাটে সমস্ত গাড়ি, সমস্ত গাড়ি ঘোড়া সবকিছু বন্ধ করে দিয়ে যানজট সৃষ্টি করে ওই চোরকে, ওই জেনাখোরকে জেলখানা থেকে ফুলের মালা দিয়ে মিছিল করতে করতে বের করে আনা হচ্ছে। এটা যদি জায়েজ হয়ে যায়, আর আল্লাহর হাবিবের আগমনের দিন মাদ্রাসার ছাত্ররা আহলান সাহলান ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা বলছে, এটার বিরুদ্ধে সংঘর্ষ তৈরি করে দিলে এটা কি মুসলমানের কাজ হতে পারে? মুসলমানের কাজ এটা না। কেন? ওখানে কি শরীয়ত বিরোধী কাজ হয়েছিল যে আক্রমণ করলেন? এর উগ্র সন্ত্রাসী মাদ্রাসার নাম দিয়ে, মাদ্রাসার ব্যানারের নাম দিয়ে সিরাতুন নবীর ব্যানারের নাম দিলেন, নিয়ে রাস্তায় নামলেন। কিন্তু মূলত আপনারা জঙ্গি, মূলত সন্ত্রাসী, উগ্রবাদী আপনারা। হেফাজতে ইসলাম নয়, ইসলাম আপনাদের কাছে হেফাজত নয়। আমার আল্লাহ পাক নিজেই ইসলামের হেফাজতকারী, ঠিক কি না? আপনাদের হাতে ইসলাম হেফাজত নামিয়া সাপ, মাদ্রাসার ছাত্রই হেফাজত না, ইসলাম কি করে হেফাজত হয়? ছাত্র ছাত্রী হেফাজত না, ইসলাম কি করে হেফাজত হয়? হবে না। তাদের এই মিলাদের আলোচনা করতেই থাকবো ইনশাআল্লাহ। কেন? যতই করবেন নফল নামাজের সব শুধু না, সর্বোত্তম একটা ইবাদত মিলাদুন নবী। অসংখ্য দলিল আদিল্লা রয়েছে। আল্লাহর হাবিব যেদিন যখন ধরাধামে আসলেন, রহমত বরকতে আমার আল্লাহ পাক দুনিয়া ভরে দিলেন। মা আমেনা বলে, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার পেটে আল্লাহর হাবিব যখন আসলেন, পেটে গর্ভে যখন আসলেন, তখন মা আমেনা ঘোরাফেরা করে, চলাফেরা করে, বাড়ির বাহিরে যায়। তার শরীর থেকে মেশকা আম্বারের, মেশকের চাইতে সুগন্ধি, এমন সুগন্ধি বের হচ্ছে তার শরীর দিয়ে, যে রাস্তায় চলাফেরা করে সেই রাস্তায় সুগন্ধি পাওয়া যায়। তখন লোকজনেরা বিচার দিল, অভিযোগ করলো। কার কাছে? তার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে, যে আপনার বৌমা এরকম সেন্ট বা আতর খুশবু মেখে বাইরে ঘোরাফেরা করে, একটু নিষেধ করবেন। তখন শাশুড়ি আম্মা আর শ্বশুর আব্দুল মুত্তালিব তার স্ত্রীর সঙ্গে আলোচনা করছেন যে বৌমা, অভিযোগ পাওয়া যাচ্ছে বৌমা কি যেন খুশবু আতর মেখে বাইরে ঘোরাফেরা করে। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বলে, হ্যাঁ আমিও তো তাই দেখি, গোসলখানা থেকে বের হয়, আমি গোসলখানায় ঢুকি, দেখি গোসলখানায় এমন সুঘ্রাণ, জীবনে ওরকম সুঘ্রাণ আমি পাইনি, জীবনে ওরকম সুঘ্রাণ আমি পাইনি। তাহলে শোনো, বাইরের সমালোচনা করার লাভ নেই, পিছনে করার লাভ নেই, বৌমাকে ডাকো। আমেরা রাদিয়াল্লাহু ডাকা হলো। ডাকার পরে বললেন, বৌমা, তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, শোনো বৌমা, তুমি কি আতর, কি খুশবু ব্যবহার করে বাইরে চলাফেরা করো? লোকেরা আমার কাছে অভিযোগ দেয়, নালিশ দিয়েছে, কি খুশবু মেখে ঘুরেফেরা করো। আমার ছেলে আব্দুল্লাহ, তাকে পাঠিয়েছিলাম ইয়াসরিবে ব্যবসার জন্য, খেজুরের ব্যবসার জন্য ইয়াসরিবে পাঠিয়েছিলাম। সে ইন্তেকাল করলো, তার জন্য একটু শোক, একটু মন খারাপ করে একটু তার জন্য শোক করবে, বাড়িতে থাকবে না, তো তুমি খুশবু আতর মেখে ঘোরো। তখন মা আমেনা বললেন, ও শ্বশুর আব্বাজান, ও আব্দুল মুত্তালিব শোনেন, আমি দুনিয়ার কোনো আতর, দুনিয়ার কোনো খুশবু মেখে ঘুরি না।
আমার গর্ভে যিনি আগমন করেছেন, যেদিন থেকে আগমন করেছেন সেই দিন থেকে একটা খুশবু আমার ভিতরে আছে। আমি যখন চলাফেরা করি, আমি যে ঘরের ভিতরে থাকি, আব্বাজান আব্দুল মুত্তালিব শোনেন, ওই ঘরের ভিতরে পুরো ঘর শুধু নয়, ঘরের সমস্ত দেওয়ালগুলি খুশবুতে পরিণত হয়ে গেছে। আব্বাজান আমি যখন পাথরের উপরে পা দেই, পাথরটা তুলার মতো হয়ে যায়। যখন কাটার উপর পা দেই, কাটাটা যেন গোলাপ ফুলে পরিণত হয়। এরকম করে হতে থাকে। যেদিন পেটের ভিতরে, আমার গর্ভের ভিতরে এই সন্তানটা যেদিন এসেছে, সেই দিন একটা নয়, দুইটা নয়, 1000 নয়, 2000 নয়, 10,000 নবী রাসূল এসে আমি আমেনাকে সালাম জানিয়ে গেছে। শুধু তাই নয়, আল্লাহ পাকের জান্নাতের হুর গেলমান মাঝে মাঝে আসে, এসে আমি আমেনাকে সালাম জানাই। অবাক হয়ে গেলেন, তাহলে ব্যাপার কি? এই কারিশমা তো তোমার না, এই কারিশমা তো তোমার না, কি ব্যাপার তাহলে? বলেন না, এই কারিশমা আমার না, আমার গর্ভে যিনি আছেন এই কারিশমা তার। বলেন সুবহানাল্লাহ। শাশুড়ি আম্মা বলেন, তাহলে আর কিছু শোনাও বৌমা। বলে, আর কি শোনাবো? স্বামী তো দুনিয়ায় নাই। স্বামী যদি দুনিয়ায় থাকতো তাহলে স্বামীকে বললে না হয় 1 গ্লাস পানি এনে দিত, তাও তো নাই। কাকে বলি পানির জন্য? আমি নিজে কূপের কাছে গিয়ে দেখি পানিটা তলদেশে চলে গেছে, নিচে চলে গেছে পানি কূপের ভিতরে। আমি যখন কূপের উপরে যখন বালতি বাঁধাই, কূপ থেকে আওয়াজ আসে, ও মা আমেনা কষ্ট করতে হবে না, বালতিটা ছেড়ে দাও। পানি দেখি আস্তে আস্তে উপরে উঠতে আরম্ভ করেছে। আমি পানি নিলাম, পানি নেওয়ার পরে কূপের ভিতর থেকে আওয়াজ আসতেছে, ও মা আমেনা চলে যাবেন না, আপনি গেলে আমি কূপ আমার পানি যেন অলরেডি নিচে চলে যায়। আপনি যখন কূপের কাছে আসেন তখন আমি দেখি আমার কূপের পানিটা একদম ভর্তি হয়ে যায়। আপনি যাবেন না মা আমিনা। আল্লাহর হাবিব যখন তাশরিফ আনলেন, আল্লাহর হাবিব ভূমিষ্ঠ হলেন, তখন মা আমেনা বলে, অন্যান্য নারীদের বাচ্চা যে ঘরে হয় গন্ধে যাওয়া যায় না, আর আমার সন্তান যেদিন ভূমিষ্ঠ হয়ে গেল, শিশু নবী মুহাম্মদ, আমি দেখি আমার ঘরের চারিদিকে খুশবুতে মাতোয়ারা হয়ে গেল। ঘরের চারিদিকটা দেখি নূরে আলোকিত, নূরান্বিত হয়ে গেল। আমি বসে বসে কাঁদি। আমার শ্বশুর আব্বা বলে, ও বৌমা কেন কান্না করো? বলে, আজকে যদি এই শ্বশুর আব্বা আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতেন, আমার কলিজার টুকরাকে দেখে কতই না খুশি হতেন, কত খেলনা কিনে দিতেন। দাদা আব্দুল মুত্তালিব বলে, ও বৌমা কেঁদো না, চিন্তা করো না। একটু বলে মা আমেনা দেখে আকাশের চাঁদ আর তারা যেন আস্তে আস্তে নিচে নেমে আসছে। মা আমেনা আল্লাহু আকবার বলে চিৎকার করে ভয়ে বলতে লেগেছে, আকাশের চাঁদটা যেন আমার শিশু মুহাম্মাদের উপরে যেন পড়ে।
মা আমেনা ভয়ে চিৎকার করে। লক্ষ্য করে দেখা গেল আকাশের চাঁদটা আস্তে করে নেমে এসেছে, আস্তে করে তার জায়গা থেকে একটু সরে এসেছে, কিন্তু ওই ঘরে আঘাত করেনি। মা আমেনা তাকিয়ে দেখে, মা আমেনা বলে আমি তাকায়া দেখি আসমানের তারা, আসমানের চাঁদ যেন একটু নড়াচড়া করে। আমি আমার সন্তানের দিকে তাকায়া দেখি আমার সন্তানের হাত নড়ে, পাও নড়ে, হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে, তখন আকাশের চাঁদটা নড়াচড়া করে। আমি আমেনা দেখি আঙ্গুলটা যেদিকে আমার মুহাম্মদ ঘোরায় সেদিকেই চাঁদ আর তারাগুলি আমার শিশু সন্তানের সাথে খেলা করতেছে। খেলনা কি করবে? আল্লাহর হাবিবের সাথে আল্লাহ পাকের সৃষ্টি